হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বলতে গেলে বাঙালির আবেগের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেদিন কথায় কথায় আমার ফ্রেন্ড রিয়া আমাকে বলতেছিল বিরিয়ানির রেসিপি শেয়ার করতে, আর এর মধ্যে আম্মু আবার বিরিয়ানি রান্না করার উদ্যোগ নেয়। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, ওর জন্য একটা ভিডিও শ্যুট করা যায় রিয়ার উদ্দেশ্যে। আর সেদিন লাকিলি আম্মু, যদিও সবসময় আম্মুর হাতে বানানো মশলা দিয়ে রান্না করে, সেদিন আম্মু হঠাৎ সিদ্ধান্ত নিল, মানে আম্মুর শখে সুপার শপ থেকে কেনা একটা শানের বিরিয়ানি মশলা, সেটা দিয়ে আম্মু বিরিয়ানি রান্না করবে। তো আমার কাছে মনে হলো এটা আরও বেশি এফেক্টিভ হবে, যেহেতু নতুন রাঁধুনিরা অনেক সময় মশলার ব্যাপারটা বুঝে না। তো এখন যদি রেসিপিটা আমি ওকে এরকম প্যাকেট মশলা দিয়ে দেখাই, তাহলে ওর জন্য আরও সুবিধা হবে। যাই হোক, রান্নার রেসিপি শুরু করে দেই। আজকের কথাগুলো একটু অগোছালো লাগতেছে আমার নিজের কাছেই, কারণ আমি এরকম আয়োজন করা রান্নার রেসিপি খুব একটা দেই না। যাই হোক, তেল দিছে, তারপর পেঁয়াজ দিয়ে নিছে। পেঁয়াজটা ভালো করে ভেজে প্রথমে হচ্ছে গুঁড়া মশলাটা দিছে, তারপর একটু আদা বাটা, একটু রসুন বাটা। আম্মু আবার কি করছে, আম্মুর মন ভরতেছিল না, সেই জন্য আম্মুর ঘরে তৈরি করা মশলাও একটু একটু দিয়ে নিছে। তাও বুঝি না, কম দিলে ভালো লাগে। এখানে 1.5 কেজি মাংসের জন্য 1 কেজি চাল ধুয়ে রেখে দিতেছি। চালটা একটু আগে আগে ধুয়ে রেখে দিলে পানিটা ঝরলে তখন চালটা ভাজতেও সুন্দর হয়, ভাজাটা সুন্দর হয়, আর চালটা তখন ঝরঝরা হয়। মশলাগুলো ভালো করে কষানোর পরে মাংসটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিছিল। এরপর আম্মু আমাকে, বাসায় যেহেতু টক দই ছিল না, তাই আম্মু আমাকে বাটার মিল্ক বানাইতে দিছে। দুধ আর সাথে হচ্ছে এরকম লেবু চিপে লেবুর রসটা দিয়ে দিলেই, কিছুক্ষণ রেখে দিলে 10-15 মিনিট রেখে দিলেই বাটার মিল্ক তৈরি হয়ে যায়। এরপর সেই কষানো মাংসের সাথে টক দইটা মিক্স করে দিছে আম্মু। টক দইটা মিশিয়ে অনেকক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করার পর যখন ঝোলটা একদম টেনে টেনে আসছে, কিন্তু মাংসটা তখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই, তখন আম্মু একটু কিছুটা সামান্য গরম পানি দিয়ে দিছে। গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করার পর যখন পর্যাপ্ত সিদ্ধ হয়ে গেছে মাংসটা, তখন এই মশলা থেকে মাংসটা তুলে রেখে দিছে। রেখে তারপর পোলাওয়ের চালটা দিয়ে অনেকক্ষণ পোলাও চালটা ভেজে এরপরে মাংসটা হচ্ছে চালের সাথে মিশাই দিছে আর কি। তো মিশাই দেওয়ার পর মাংসটা দিয়ে চালটার সাথে আরও অনেকক্ষণ ভাজাভাজি করলো। এরপরে আমি হচ্ছে একটু গুঁড়া দুধ মিশাই দিলাম। তোমরা এখানে আমার যথেষ্ট কন্ট্রিবিউশন দেখতে পাবা। গুঁড়া দুধ দিয়ে আরও কিছুক্ষণ চাল আর মাংস একসাথে ভাজার পরে হচ্ছে আম্মু গরম পানি দিয়ে দিছে, আর সাথে তখনই কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি। সেটা তোমরা যেমন ঝাল খাও তেমনের উপর নির্ভর করে, আমরা তো কেউই ঝাল খাইতে পারি না, তাই আমি কম দিলাম আর কি। ঢাকনা দিয়ে দিছি চালটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর পানিটা যখন মোটামুটি একদম মাখা মাখা হয়ে টেনে গেছে, তখন ঢাকনা সরায়ে আবারও সব কিছু একসাথ করে সুন্দর করে মিক্স করে একসাথ করে এরপরে আবার 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিছি। চালটা যখন আমি একটা চাল টিপ দিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তখন চুলা বন্ধ করে দিছি। আর চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রাখছিলাম। 15-20 মিনিট পার হওয়ার পর যখন এটার স্টিমটা একটু কমছে, তখন বেরেস্তা দিছি। বেরেস্তাটা রান্না শেষ হওয়ার সাথে সাথে দেওয়ার ফলে বেরেস্তাটা অনেক সময় একদম নেতিয়ে পড়ে, যেটাকে আমাদের বাসায় বলা হয় তেনাই যায়। যাই হোক না কেন, তারপর বেরেস্তা দিয়ে রান্না একদমই কমপ্লিট। তখন তোমরা যখন ইচ্ছা তখন যতখানি ইচ্ছা ততখানি খেয়ে ফেলতে পারো। তো আমি এরপর বিরিয়ানিটা মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল। আরেকটা কথা বলি, আমার আম্মুর রান্না মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আব্বুর কোম্পানির যত কলিগ আছে, আমার নানার বাড়ি, দাদার বাড়ি, তারপর আমার ফ্রেন্ডরা যারা যতটুকু খাবারই আম্মুর হাতে বানানো খাইছে, সবার মাঝখানেই আম্মুর রান্নার অনেক সুনাম। আমাদের ভাই বোনের কথা তো আর বলে লাভ নাই। আম্মুর বিরিয়ানির মতো বিরিয়ানি আমি সত্যি খুব কমই খাইছি, মানে এতটা পরিপাটি, এতটা আর কি কি বলবো জানি না। যদি এখন আম্মু চোখে অনেক কম দেখে, বা এখন যেহেতু একটু বয়স হয়েছে, আম্মু এই পার্টটা শুনলে অনেক মাইন্ড করবে কেন আমি বলছি বয়স হয়েছে। হ্যাঁ গাইজ, আমার আম্মুর বয়স 16 এখনো। যাই হোক না কেন, তো মাঝে মাঝে পাশের বাসা থেকে যখন ভাবিরা বিরিয়ানি দিয়ে যায় একদম হালকা মশলার, মানে তো অনেক সময় মনে হয় যে এটা বিরিয়ানি না, ওই যে আখনি পোলাও টাইপের কিছু একটা, যে মাংসের ফ্লেভারটা শুধু পোলাওয়ের মধ্যে থাকে, অত বেশি রিচ না আর কি, ওরকম লাগে অনেক সময়।
তো আমরা ভাই বোন দুইজনেই ওই বিরিয়ানিটাও মাঝে মাঝে খুব পছন্দ করি। আম্মুরে বলি যে ভাবিদের মতো একটু হালকা মশলায় রান্না করো, একদিন হালকা মশলায় রান্না করো, সবসময় তো রিচ খাই। তো সেদিনও ভাইয়া আর আমি অনেক চিল্লাইছি। তারপরেও আম্মু যদিও এক্সট্রা একটু গরম মশলা, জিরার গুঁড়া, এলাচি গুঁড়া এগুলা দিছে, কিন্তু তবুও আম্মুর অন্যান্য সময়ের বিরিয়ানির চেয়ে সেদিনের বিরিয়ানিটা অনেক অনেক লাইট হয়েছিল। রেসিপির ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।